আমার নাওয়ে উঠে পর, আমি তোদেরকে নিয়ে যাব। এর জন্য কি করতে হবে? এর জন্য যেটা করতে হবে, ডিপি ওয়ার্ক। ঠাকুরের যে মূল কথা চলছে, মূল কাজ চলছে, ঠাকুরের কথাগুলো জীবনে পালন করলেই আমাদের এই মৃত্যুর পর কি হবে এই নিয়ে আর ভাবতে হবে না। এগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই। আমাদের এই জীবনে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ শুধু ঠাকুরের কথাগুলোকে নিয়ে ভাবা, এটাই হচ্ছে কথা। ঠাকুর কোথায় আছেন? সবাই বলবেন ঠাকুর মন্দিরে আছেন। ঠাকুর বলছেন তিনি আপনাদের পরিবারের মধ্যে আছেন। যতটা ফুটিয়ে তুলতে পারবো ততটা ঠাকুরের দয়া পেয়েছি, দয়া পাচ্ছি। যতটা সংসারের মধ্যে ঠাকুর ফুটবে না, মনে রাখবেন আমার ঠাকুরের হয়ে ওঠা হয়নি। ঠাকুর বলছেন বাণীতে, ধর্ম যদি না ফুটলো তোমার সংসার মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলে তারে কি হবে তোমার কেমন ধর্মে, সংসারে অশান্তি হবে না। এই কথাটা যে বললাম সবাই চমকে উঠবেন যে সংসারে আবার অশান্তি হবে না, হয় নাকি? প্রতিটা সংসারে কোনো না কোনো প্রবলেম আছে, অবশ্যই আছে। আর সেই প্রবলেমগুলো যেমন হবে আপনা আপনি সমাধান হবে, অটোমেটিক্যালি সমাধান হবে। এর জন্য আমরা ঠাকুরের কাছে এসেছি। ঠাকুরের রীতিনীতিগুলো পালন করলে এই সমাধান হয়। আর রীতিনীতিগুলো অত্যন্ত সহজ, যজন যাজন ইষ্টবৃত্তি, আর কিচ্ছু নেই। সবাই ঠাকুরের কথা শুনুন, ঠাকুরের প্রার্থনা করুন দুবেলা বাড়িতে। আচার্যদেব বলছেন অন্তত পক্ষে সপ্তাহে 3 দিন অন্তত পক্ষে একবার করে বাড়িতে যেন সমবেত প্রার্থনা হয়। এক মা গিয়ে বলছেন আমার বাড়িতে অশান্তি ছাড়ে না, দুবেলা অশান্তি হয়। সে আচার্যদেব তিনি যাকে বললেন বাড়িতে সন্ধ্যা প্রার্থনাটা ঠিক করে করুন। ভাবুন, বাড়ির অশান্তির সঙ্গে সন্ধ্যা প্রার্থনার যোগ আছে। বাড়িতে যে বাড়িতে খুব ঝগড়া অশান্তি হয়, সন্ধ্যা প্রার্থনা বাড়ির সকলে একত্রে মিলে যদি বসে করা যায়, বাড়ির অশান্তি দূর হয়ে যাবে। এখন দেখবেন আচার্যদেব ওই আলোচনা বইয়ের একটা করে পাতা বেরোচ্ছে, আচার্যদেব কি নির্দেশ দিচ্ছেন। তো ওগুলো পড়লে আপনারা মন্দির থেকে 10 টাকা দিয়ে একটা আলোচনা বই নেবেন, নিয়ে পড়বেন। পড়লে শুধু হবে না, অ্যাপ্লাই করতে হবে। অনেকে ঠাকুরের অনেক গান করেন, অনেক কীর্তন করেন, অনেক কথা বলেন, কিন্তু যদি চরিত্রে না আসে তো কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি মুখে বললাম ঠাকুর যে প্রেমের কথা বলেছেন, যে ভালোবাসার কথা বলেছেন, অথচ পাশের বাড়ির লোকটার সম্পর্কে আমি সবসময় বাজে কথা বলে বেড়াই। সাদা পোশাক করলে হবে না, আচার্যদের চাইছেন কিন্তু তবে আমি এমন হব আমায় দেখে বলবে লোকে আছে প্রাণ বল্লভ। তিনি যে আছেন আমার আচার আচরণে ফুটে উঠবে, এটাই ডিপি ওয়ার্ক। আমি যখন এইভাবে চলবো, আমাকে দেখে যে লোকটা ইষ্টবৃত্তি করতো না তাকে গিয়ে জোর করতে হবে না চলো তুমি ইষ্টবৃত্তি দেবে। সে অটোমেটিক আমায় দেখে, আমার ভালোবাসা, আমার ব্যবহারে তারা অটোমেটিক ঠাকুরের কাছে আসবে। তাই এখন এই সময় নেই, সময় শেষ। আপনারা প্রত্যেকে একটাই সাধনা, আমরা কি করে ঠাকুরের হয়ে উঠবো। যতটা হব ততটাই নিজেরা পাবো, আর ততটাই যাজন হবে। ঠাকুর বলে দিয়েছেন যজন ছাড়া কখনো যাজন হয় না। প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু।